আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডাল দিয়ে কলিজা রান্না একটা রেসিপি। রেসিপিটা দেখার পরে যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দেবে। তো চলুন সম্পূর্ণ রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে 1 কাপ ডাল নিয়ে নিয়েছি আর এটাকে একটু ভেজে নেব। আর ডাল কিন্তু অবশ্যই লো আঁচে ভাজতে হবে আর অনবরত নাড়তে হবে। এভাবে ডালগুলো ভেজে নেব। এখন আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। একটু গরম হলে এতে আগে থেকে কেটে রাখা কলিজাগুলো দিয়ে দেব। আর আমি কলিজা এরকম করে পিস করেছি, আপনারা যদি চান এর চেয়েও ছোট করবেন তাহলে কিন্তু করতে পারেন। এরকম করে একটু গরম করে নিলে কলিজার মধ্যে যে কালো পানিটা থাকে এটা কিন্তু বের হয়ে যাবে। আর কলিজা রান্নার পরে তরকারি কখনোই কালো হবে না। আমার হয়ে গেছে, এটা আমি চুলাটা অফ করে দেব আর ডালগুলো ধুয়ে নেব। আমি ডালগুলো এভাবে ধুয়ে নিয়েছি আর এভাবে একটা ছাঁকনিতে রেখে দেব, তাহলে নিচে পানিগুলো ঝরে যাবে। আর এখানে অনেক ভালো করে কলিজাগুলো ধুয়ে নেব যেন কালো পানি বের হয়ে যায়। দেখেন বন্ধুরা কি পরিমাণ কালো পানি বের হয়েছে। আর যারা কলিজা রান্না করলে কালো হয় তারা এই এটা ফলো করবেন, তাহলে আশা করি আপনাদের কলিজা রান্নার কখনো কালো হবে না। এখন আমি একটা প্যানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ, 10-12টা কাঁচামরিচ, পরিমাণ মতো তেল দিয়ে এটাকে একটু ভেজে নেব। যখন মরিচ আর পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি গরম মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। আর এটা আপনাদের পরিমাণ মতো দেবেন। এখন আমি এতে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 চা চামচ জিরা বাটা দিয়ে ভালো করে নেড়ে দেব। এখন আমি এতে দিয়ে দেব 1 টেবিল চামচের চেয়ে সামান্য একটু কম ধনিয়ার গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। এখন আমি আবারও ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দেব। এখন আমি এতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। এখন আমি এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলার উপরে তেলগুলো ভেসে উঠেছে। আমি এইভাবে করে মশলাগুলো কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তেলগুলো ভেসে উঠেছে উপরে। এখন আমি আগে থেকে পরিষ্কার করে রাখা কলিজাগুলো দিয়ে দেব। এখন আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা ডাল। ডাল আর কলিজাগুলো দিয়ে ভালোভাবে আমি এগুলোকে ভেজে নেব। আর এখনো কিন্তু আমার চুলার হিটটা লোতে আছে। আর এটা কিন্তু অবশ্যই ভালোভাবে নাড়া দিতে হবে, না হলে লেগে যেতে পারে। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি বড় একটা পাত্রে এগুলো ঢেলে দেব। বড় একটা পাত্রে আমি নিয়ে নিলাম। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নেব। একদম সিদ্ধ হওয়া পর্যন্ত ভালোভাবে কষাবো। আর বন্ধুরা, আপনারা যদি আমার সাথে ফেসবুক পেজে অ্যাড হতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে
ফেসবুক পেজ লিংক দেওয়া থাকবে, সেখান থেকে অ্যাড হতে পারেন। এখন আমি ঢেকে একদম সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। আর মাঝে মাঝে কিন্তু অবশ্যই নেড়ে দিতে হবে, না হলে লেগে যেতে পারে। ডালগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এতে একদম গরম পানি দিয়ে দেব। 3 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। আর ডালে কখনোই ঠান্ডা পানি দেবেন না, অনেক সময় ঠান্ডা পানি দিলে ডালগুলো কিন্তু আর সিদ্ধ হয় না, শক্ত হয়ে যায়। এখন আমি ঢেকে একদম ভালোভাবে রান্না করে নেব। ডাল রান্না আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ডাল অর্ধেক গলে গেছে আর অর্ধেক আস্ত আছে। আমি এরকম করে রাখবো। আর আপনারা যদি চান একদম গলিয়ে নেবেন, তাহলে একটা ডাল ঘুটনি দিয়ে হালকা একটু ঘোটা দিলে কিন্তু একদম গলে যাবে। এখন আমি এতে অ্যাড করে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ি। এভাবে ঢেকে 5 মিনিট রেখে দেব। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ডাল কেমন হলো। এই যে দেখেন, আমি কিন্তু চুলা থেকে এখনও নামাইনি, চুলাটা অফ করেই রেখে দিয়েছিলাম এখানে। এই ডালটা কিন্তু পরোটা কিংবা পুরির সাথেও অনেক ভালো লাগে খেতে। এখন আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাই কীরকম হলো। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, সহজ মনে হয়, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নিত্য নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু বেল বাটনটা বাজিয়ে রাখবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।